দর্শক, মিরপুর টেস্টে জয়ের পথ খুলে দিতে সাহসী সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ইনিংসে 267 রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। লাঞ্চের আগে পাকিস্তানকে ব্যাটিংয়ে নামিয়ে অন্তত 75 ওভার হাতে রেখে ম্যাচ জেতার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক, আবহাওয়া আলোর বাধা না এলে শেষ দিনে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় মিরপুর। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ভিত্তি গড়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন এই ব্যাটার। তবে 150 বলে 60 চার এবং 87 রান করে নোমান আলীর বলে এলবিডব্লিউ হন নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরি থেকে 13 রান দূরে থামলেও তার ইনিংসই বাংলাদেশকে নিরাপদ দূরত্বে নিয়ে যায়। এর আগে মুশফিকুর রহিম 27 বলে 22 রান করে হাসান আলীর বলে শান মাসুদের হাতে ক্যাচ দেন। দর্শক, লিটন কুমার দাসও বেশিক্ষণ থাকতে পারেননি। শাহিন শাহ আফ্রিদির শট বলে হুক করতে গিয়ে 28 বলে 11 রান করে ফাইন লেগে হাসান আলীর হাতে ধরা পড়েন তিনি। শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ ও টেল এন্ডাররা। মেহেদী হাসান মিরাজ 27 বলে 3-4 এবং 1 ছক্কায় 24 রান করেন। তবে নোমান আলীর 1 ওভারে মিরাজ ও তাইজুল ইসলামকে ফিরিয়ে দেন। একই সঙ্গে মিরাজকে আউট করে টেস্ট ক্যারিয়ারে 100তম উইকেটও পূর্ণ করেন পাকিস্তানি এই বাঁহাতি স্পিনার। তাসকিন আহমেদ নেমেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। নোমানকে প্রথম বলে ছক্কা হাঁকানোর পর হাসান আলীর বলে আউট হওয়ার আগে 5 বলে 11 রান করেন তিনি। এরপরে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে, তখন লিড দাঁড়ায় 266 রানে। দর্শক, পঞ্চম দিনের উইকেটে 268 রানের লক্ষ্য সহজ হওয়ার কথা নয়। মিরপুরের পিছে বল নিচু হচ্ছে, কখনো হঠাৎ লাফাচ্ছেও। নোমান আলীর স্পিনের যেমন বাংলাদেশি ব্যাটসম্যানরা সমস্যায় পড়েছেন, তেমনি পাকিস্তানের শেষ ইনিংসে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ভূমিকা বড় হয়ে উঠতে পারে। বাংলাদেশে এখন লক্ষ্য পরিষ্কার, পাকিস্তানের 10 উইকেট তুলে নিয়ে মিরপুরের টেস্টে জয়।